চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে। এই যে টপিক নিয়ে আমাদের আজকে ভিডিওটা, সেটা নিয়ে আপনারা ম্যাক্সিমাম টাইমে কনফিউজ থাকেন। সেটা হচ্ছে ওয়াল কালার। কি কালার করবেন আপনার ইন্টেরিয়ারে এবং কি ধরনের কালার করলে আপনাদের রুমটা ভালো লাগবে এবং ট্রেন্ডিং কোন কোন কালার এখন চলছে। আমার কালার সম্বন্ধে কোনো রকম আইডিয়া ছিল না। দেবের কালার কম্বিনেশন সম্বন্ধে যথেষ্ট ভালো আইডিয়া আছে। প্রত্যেকটা অ্যাসপেক্ট সম্বন্ধে ওর খুব ভালো নলেজ আছে। রং, উডেন বোর্ড, কিচেনের কাজ, লাইটিং, এই সবগুলো ডিফারেন্ট অ্যাসপেক্ট সম্বন্ধে একটা কম্প্রিহেন্সিভ নলেজ ওর মধ্যে রয়েছে। নমস্কার, আমি দেব। আর আপনারা যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন, কিন্তু নাহলে এরকম ধরনের কন্টেন্ট আপনারা মিস করে যাবেন। এখন আগামী দিনে আমাদের অনেক প্রজেক্টের ভিডিও থেকে আরম্ভ করে এই কন্টেন্ট, এরকম ধরনের টপিক, সাবজেক্টের উপর বেস করে টপিক আমাদের আসতে থাকবে ভিডিও। অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। কালার নিয়ে কিভাবে আপনারা খেলবেন। এই ভিডিও টপিক যেটা আছে সেটা হচ্ছে হলো কালার। আমরা জানি আপনারা এই কালার নিয়ে ম্যাক্সিমাম কনফিউজ থাকেন। তাহলে এই ভিডিওটা ইনপুট দেখুন। আর যারা নতুন এসেছেন আমাদের চ্যানেলে, অবশ্যই এই ভিডিও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও টপিক কালার নিয়ে। আমার চ্যানেলে আগে একটা কালার নিয়ে ভিডিও বানানো আছে, কিন্তু সেই ভিডিওটা কিন্তু কালার কনসেপ্ট নিয়ে বানানো আছে, মানে কিভাবে আপনারা কালারগুলোকে আইডেন্টিফাই করবেন, কোন কালারের এগেইনস্টে কি কালার দেওয়া উচিত, বা কোন কালারটা কমপ্লিমেন্টারি বা কন্ট্রাস্ট কালার কিভাবে আপনারা বুঝবেন, কিভাবে এটাকে পাবেন। সেই ভিডিও দেখতে গেলে আপনারা আই বাটনে ক্লিক করবেন, করে ভিডিওটা দেখে নেবেন। আর ডেসক্রিপশনে আমরা লিংক দিয়ে দেবো যাতে আপনারা ভিডিওটাকে দেখতে পারেন। তো আজকে যেটা আসবে টপিক, সেটা হচ্ছে কমপ্লিটলি প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড, মানে কিভাবে আমরা কালারগুলোকে আইডেন্টিফাই করে ডিসাইড করি। তো এইটা হচ্ছে মাস্টার ক্যাটালগ। দুটো কোম্পানি, মেজর যে দুটো কোম্পানি মার্কেটে আছে আমাদের ইন্টেরিয়রের জন্য। তো আমি যে কোনো একটা ক্যাটালগকে ধরছি, মাস্টার ক্যাটালগ বের করে নিচ্ছি। করে নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে কিভাবে আমরা কালারগুলোকে আইডেন্টিফাই করি। ফার্স্ট অফ অল হচ্ছে প্রত্যেকটা ইন্টেরিয়রের বা মানুষের একটা বেসিক কালারের পছন্দ থাকে, তো সেই উপর বেস করে কালারগুলো করে। তো সেই পছন্দটা যদি আপনার কালারের লাউড কালার হয়ে থাকে, তাহলে আমি সাজেস্ট করবো সবসময় যে আপনি কিন্তু লাউড কালারে ফ্ল্যাটের মধ্যে বা বাড়ির মধ্যে করবেন না। এতে কি হয়, আলোর পরিমাণ কমে যায় এবং ফ্ল্যাটটা অনেক ছোট লাগে, অনেক ক্লামজি লাগে। লাউড কালার দেওয়া যায় ডেফিনেটলি কিডস রুম বা কোনো একটা পার্টিকুলার কোনো থিম বেসড কোনো জায়গায় লাউড কালার রিকোয়ারমেন্ট আছে, মানে কালার ডিমান্ড করে ওই জিনিসটাতে, যে আমার এই কালারটা এখানে প্রয়োজন, ডেফিনেটলি দিতে পারবেন। আদারওয়াইজ আপনারা একটু লাইট মুড কালার গেলে আপনাদের ফ্ল্যাটটা দেখতে বড় এবং সুন্দর লাগবে। তো আমরা জেনারেলি কি ধরনের কালার কোড ইউজ করে থাকি, একটা কালার কোড আপনাকে বলেই দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে পিওর আইভরি এশিয়ানের। এটার কোড হচ্ছে L124। এই কালারটা সবথেকে সেফেস্ট কালার। সেফেস্ট কালার মানে আপনি যদি পুরো ফ্ল্যাটে এই কালারটা করেও দেন, এটা খুব লাইট এবং একটা ক্রিমি স্টোন আছে। আপনাকে হয়তো এখন ভিডিওতে আসছে না, আপনাকে আমরা ভিডিওতে ট্যাগ করে দেবো সেরকম হলে। তো এই কালারটা সব সেফেস্ট কালার, কারণ এই কালার যখন আপনি করবেন ফ্ল্যাটে, আপনার কিন্তু জেনারেলি ফ্ল্যাটটা বড় লাগবে, যেহেতু লাইট কালার, মানে হোয়াইট না করে একটা আইভরি টোন দেবে। এছাড়াও যে কালারগুলো আমরা ইউজ করি জেনারেলি, আমরা কিন্তু কফি বা বেজ টোনে ম্যাক্সিমাম কাজ করি। কারণ হচ্ছে একটাই, এই কালারগুলো একটা ফ্ল্যাটকে অনেক রিচ লুক দেয়, অনেক ক্লাসি একটা ফিল দেয় ফ্ল্যাটের মধ্যে। বা আমরা একটা কালার খুব ইউজ করি, সেটা হচ্ছে গ্রে টোন। এবারে এই মাস্টার ক্যাটালগে যখনই আপনি দেখবেন, এর মধ্যে কিছু ইউনিক কালারের টোন পাওয়া যায়। যেমন আপনাকে বলছি, এটা কোন ফ্যামিলি আছে, এটা হচ্ছে হলো আপনার একটু গ্রে টোনের ফ্যামিলি থেকে আসছে। গ্রে এবং আপনার ভায়োলেটের একটা মিক্স করা একটা টোনিং আছে। এটা যদি ল্যাটার ভার্সন নেন আপনার, যেমন হচ্ছে হলো K075 এশিয়ানের, এটা কিন্তু আপনার খুব ভালো কালার ফর একটু ডার্কার শেডও থাকবে এবং রুমটা আলোও থাকবে একসাথে। সেরকমই আপনি যদি আইস সিলভার বলে একটা কালার কোড নাম আছে, সেটা কোড হচ্ছিল 8236। এটা যদি ইউজ করেন, আপনার কিন্তু ফ্ল্যাটে একটা সুন্দর লাইট টোনের উপরে আপনার রুমটা ভালো লাগবে। এটা গ্রে টোনের দিকে বলছি, ঠিক আছে? আচ্ছা, আপনারা যদি মনে করেন না আপনারা বেজ টোনের দিকে যাবেন, ঠিক আছে, বেজ টোনের ক্ষেত্রে আপনাদের একটা ভালো কালার আপনাকে সাজেস্ট করে দিচ্ছি আমি, 0950 ওল্ড লেস। তো এইটা হচ্ছে হলো আপনার একটা বেজ টোনের লাইটার শেডের কালার।
আর একটু ইউনিক টোনে যদি আপনি যেতে চান কালার, বেস টোনেরই মানে কফি টোনের কাছাকাছি একটা কালার, সেটা হচ্ছে হলো স্প্যারো ফেদার 8659 কালার কোড, খুব ভালো কালার। আরেকটা কালার কোড আপনাকে আমি বলছি, এটা আমি খুব ইউজ করে থাকি, ভালো লাগে আমার ব্যক্তিগতভাবে, গ্রে টোনের মধ্যে বলছি, হুইসপারিং স্মোক 8308, দুর্দান্ত কালার। আপনারা ইউজ করে বুঝতে পারবেন একটা রুম যদি গ্রে টোনে করতে চান লাইট শেডটা কতটা ভালো লাগবে। ডেফিনেটলি কম্বিনেশনের জন্য আপনারা এটারই কোনো সিমিলার শেডের ডার্কার শেডে চলে যাবেন। তো এইভাবে আপনারা কিন্তু এই কালার কোডগুলোকে দেখে নিয়ে আপনারা ইউজ করতে পারেন। আরেকটা কালার কোড বলি আপনাদেরকে, যেটা আমিও খুব ফেভারিট, আমার খুব ইউজ করি জেনারেলি, সেটা হচ্ছে হলো পাইন নাট 3196 এই কোডটা, ঠিক আছে? এই কোড আপনি ইউজ করবেন, এই কোডটাও খুব ভালো লাগে। এর সাথে যদি আপনাদের একটু ডার্কার শেডের কোনো লাইটের ভার্সনগুলো বলছিলাম, যদি কন্ট্রাস্ট করতে হয় কোনো জায়গায়, আপনি যদি মনে করেন গ্রেতে আপনি কিছু কন্ট্রাস্ট করবেন, আমি গ্রের একটা কন্ট্রাস্টিং টোন বলে দিচ্ছি যেটা আপনার গ্রে কালারের সাথে খুব ভালো লাগবে। আপনি K109 ইউজ করতে পারেন কন্ট্রাস্টিং এর জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি আপনার ডার্কার শেড লাগে একটু গ্রের, এবং অ্যাকচুয়ালি কি এটা ডিপেন্ড করে আপনি কোন ফ্যামিলি থেকে সিলেক্ট করছেন। জেনারেলি আমি একটা থাম্ব রুল বলে দিচ্ছি, আপনি এই মাস্টার ক্যাটালগের যে ফ্যামিলির লাইটার টোন নেবেন সেই ফ্যামিলির ডার্কার টোন নেবেন, তাহলে কি হয় আপনার সেই কালার টোনিং এর যে ব্যালেন্সটা সেটা কিন্তু মেনটেন হয়, ঠিক আছে? তো এটা সবকটা মাস্টার ক্যাটালগেরই একই সিস্টেম। এটা আপনাকে এশিয়ানের মাস্টার ক্যাটালগ দেখালাম, তো এটা হচ্ছে বার্জারের মাস্টার ক্যাটালগ, এখানে আবার নামগুলো আলাদা। তো আপনারা এশিয়ান এবং বার্জারকে কম্পেয়ার করে আপনারা যে কোম্পানির ইউজ করবেন সেটা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু কালার টোনগুলো এশিয়ান থেকে দেখে নিয়ে আপনারা বার্জারের সিমিলার কাইন্ড অফ টোন ইউজ করতে পারেন। তো এইটা হচ্ছে হলো আমাদের মেন প্রসেস, যে আমরা কিভাবে ইন্টেরিয়রটাকে আরো রিচ লুক বা কিভাবে আমরা ফাইন মানে ওই একটা ক্লাসি ফিল আনি। যখনই আপনি লাউড কালার ইউজ করবেন কোনো ইন্টেরিয়রে, সেটা কিন্তু অনেকটা ফাঙ্কি লুক চলে আসে, যার ফলে ইন্টেরিয়রে কিন্তু আপনি যদি বেশি টাকা খরচাও করে দেন সেই ফিলটা আসে না কাজের মধ্যে, জাস্ট বিকজ অফ কি আমাদের এই কালার টোনিং বা এই কালার স্কিনটা আমরা এভাবে থাকি বলে আমাদের কিন্তু ইন্টেরিয়র লুকটা ভালো আসে। এবং এই ওয়াল কালারটা ডিপেন্ড করছে আপনার ফার্নিচারের সাথে ম্যাচ করে ডেফিনেটলি। তো আপনারা কি ধরনের ফার্নিচার বানাচ্ছেন অ্যাকর্ডিং টু দ্যাট আপনারা সেই ওয়াল কালারগুলোকে ইউজ করবেন। এছাড়াও কিছু ভালো টোন আছে, একদম নেই বলবো না, যেমন গ্রিন বা অন্যান্য শেডের মধ্যেও ভালো টোন আছে, সেইগুলো একটু এক্সপার্টাইজ অ্যাডভাইস লাগে ডেফিনেটলি, কারণ সামনে না দেখলে ফার্নিচারের ল্যামিনেট না দেখলে সেটা কিন্তু বলা খুব মুশকিল হয়। তাও আমি আপনাকে চেষ্টা করছি একটা গ্রিনের খুব সুন্দর টোন বলে দেওয়ার, যেটা আপনাদের হয়তো খুব ভালো লাগবে। এটা খুব লাইট কালার নয়, মিডিয়াম রেঞ্জের কালার, সেটা হচ্ছে হলো এশিয়ানের 7472 ভাইটালিটি কালারটার নাম, এটা আপনি ইউজ করতে পারেন। আরেকটা টোন বলে রাখছি আপনাকে, খুব সুন্দর টোন এটাও, 7480 স্টিল অ্যাকোয়া। এই ধরনের এই রেঞ্জের টোনটা বা এর উপরের যে কালারটা আছে 7481 টিল সুইডল বলে, এটা খুব সুন্দর টোন। তো এই ফ্যামিলির যদি আপনি ইউজ করেন গ্রিন বা কালারগুলো বা ব্লু এর যদি আপনি একটা কোনো শেডে চলে যান যেটা হয়তো একটু প্যাস্টেল শেডেড কালার, সেগুলো কিন্তু জেনারেলি যে কোনো কালারেরই প্যাস্টেল শেডেড হলে সেটা কিন্তু অনেক ভালো লুক দেয় ইন্টেরিয়রকে। তো আশা করছি মোটামুটি আপনাদেরকে একটা কালারের মানে ট্রেন্ডিং কালার কিভাবে আপনি ধরবেন বা কিভাবে আপনি সেই কালারটাকে অ্যাডাপ্ট করবেন আপনার ইন্টেরিয়রের সাথে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। কারণ এই কালার অ্যাকচুয়ালি সম্পূর্ণ কিন্তু একটা ডিপেন্ডেন্ট জিনিস, কেন কোন ফার্নিচার আপনি ইউজ করছেন, সেখানে কি ল্যামিনেট ইউজ করছেন, সেই ঘরের থিম কি এবং আপনার কি পার্সোনালিটি, সেটার উপর বেস করে কালারটা সাজেস্ট করি। তো অবশ্যই আপনি নিজে যখন চয়েস করছেন আপনার পার্সোনালিটি আপনি জানেন, থিমটা নিয়ে একটু সমস্যা আপনাদের হবে, তো বেটার ইন্টেরিয়র হেল্প নিয়ে নেওয়া। আর যদি আপনি ইন্টেরিয়র হেল্প না নিতে চান তো আমাদেরকে কমেন্টে জানান, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, যে আপনাদের কি ধরনের কালার লাগবে বা কিছু, যদি কোনো রকম আমরা হেল্প করতে পারি অবশ্যই করব। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকন হিট করতে হবে, কমেন্টে জানাতে হবে আপনাকে কোন কালারের জন্য, আপনি কোন রুমের জন্য বা কি ধরনের পারপাসের জন্য আপনি রুম বানাচ্ছেন। আমরা সেই চেষ্টা করব সেই রুমের কি কালার হওয়া উচিত আপনাকে সাজেশন দেওয়া। নেক্সট আপনার ইচ্ছা আপনি সেই কালারটাকে ইউজ করবেন কিনা বা সেটা আপনার পছন্দ হচ্ছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন আপনাদের কি রিকোয়ারমেন্ট আছে। এই বাকি মতামত এই কালার ভিডিওটার উপরে। ভিডিওটা দেখার জন্য, এন্ড পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। হরে কৃষ্ণ।